কেউ কি মেনু আছে তোমাকে বলছে না, খুব একটা রেস্টুরেন্টে তোমাকে একটা সারপ্রাইজ দিবে, তুমি হয়তো ভাবছো একটু বিরিয়ানি খাবা, কিন্তু তোমাকে নিয়ে খাওয়া হচ্ছে একটা সিঙ্গারা, ঠিক আছে? এই টাইপের যদি কোনো সারপ্রাইজিং বিষয় টিষয় যদি থাকে, তাহলে তুমি কি করতে পারো, অ্যাবস্ট্রাক্ট মেথডের হেল্প নিতে পারো। অর্থাৎ তোমাকে খাওয়াবে কিছু একটা, এটা তুমি নিশ্চিত জানো, সেটা কি খাওয়াবে এটা তোমাকে হাইড করা হলো। তার মানে এইটা তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কোথায় আছে? প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা যেমন ধরো কিছু কিছু জায়গায় আমরা এমন কাজ করে থাকি, যেমন এটিএম বুথের কথা চিন্তা করো। আমরা এটিএম বুথে যখন যাই, ওইখানে কিছু বাটন দেখবা দেওয়া আছে ডান পাশে বাম পাশে। এই বাটন গুলোতে এরকম কিছু নাম আছে, যেমন উইথড্র, চেক ব্যালেন্স, ঠিক আছে, এই টাইপের কিছু বাটনের পাশে লেখা আছে। ওই বাটনে চাপ দিলে তখন ভিতরে ওই কাজটা হয়। তার মানে ভিতরে কিন্তু একটা কোড, তো ওই মেথডটা কিন্তু কি হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, কিন্তু বাইরে শুধুমাত্র ওই মেথডের একটা কি দেওয়া আছে, নামটা দেওয়া আছে। অর্থাৎ এই টাইপের এই বাটনে চাপ দিলে তুমি টাকা তুলতে পারবা, কিন্তু সেই টাকাটা তোমাকে কিভাবে ডিসবার্স করবে এটা কিন্তু ওখানে ডিফাইন করা নেই। তার মানে এটা সিম্পলিসিটি, ইউজার ইন্টারফেস তৈরি করার ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট মেথডের ব্যবহার করা হয়, যাতে ইউজার ডিটেইলস কোড দেখে তার ইউজার বুঝবে না। এই জন্য ডিটেইলস কোডটাকে ব্যাকএন্ডে নিয়ে আসা হয়, হাইড করা হয়, শুধুমাত্র ইউজারকে ওই রিলেটেড কাজের যে কি টাইপের কাজ এখানে আছে, কোন মেনুতে ক্লিক, যেমন আমরা অনেক সফটওয়্যার তৈরি করি, বিভিন্ন মেনু তৈরি করি, মেনুটাও এক একটা কি এরকম তোমার অ্যাবস্ট্রাক্ট মেথডের মতো ওখানে কাজ করছে, ব্যাকএন্ডে আসলে সেটা এক্সিকিউট হচ্ছে। এখন তাহলে এই যে যে অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা এইভাবে ডিফাইন করলাম, তাহলে অবশ্যই এটা আমরা বুঝতে পারছি এখানে শুধু নাম আছে, কাজটা এখানে নাই, তাহলে কাজটা কোনো না কোনো জায়গায় তোমাকে কি করতে হবে, ডিফাইন করতে হবে। এটা যদি না করো তাহলে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড তুমি কি করতে পারবে না, ডিক্লেয়ার করতে পারবে না, অর্থাৎ ফলস কোনো কিছু দেওয়া যাবে না। অর্থাৎ তুমি তোমার বন্ধুকে বললা, আসো তোমাকে আমি একটা হেভি সারপ্রাইজ দেব, একটা খাবার দাবার আছে, ঠিক আছে? তার মানে তোমাকে সিঙ্গারা হলো খাওয়াতে হবে, বিষয়টা এরকম। অর্থাৎ কি খাওয়াবা তার একটা ডিটেইলস ইনফরমেশন তোমাকে কিন্তু অবশ্যই দিতে হবে। এই জন্য যদি আমরা এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড এরকম ডিফাইন করি, তাহলে অবশ্যই তার সাব ক্লাসে কোনো না কোনো সাব ক্লাসে এই মেথডের কি করতে হবে, তোমার ডিফাইন করতে হবে। যেমন ধর একটা সাব ক্লাস আমরা ক্রিয়েট করছিলাম ডগ। স্যার হোয়াইট বোর্ডটা তো দেখা যাচ্ছে না। এই হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? না স্যার স্যার, হোয়াইট বোর্ডে জাস্ট ক্লাস এনিমেল লেখা, আর কিছু তো লেখা এখনো কি আসছে আসছে না। শুধু? স্যার ক্লাস এনিমেল লেখা শুধু। কেন, আমরা অনেক কিছু লিখে ফেলছি। স্যার এই শুধু ক্লাস এখন এনিমেল আসছে এসেছে। মাত্র, স্যার আবার রিফ্রেশ করো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মাত্র অ্যাবস্ট্রাক্ট আসছে। এডিট লেখা স্যার মাত্র আসছে আবার। আসছে? স্যার মানে রিয়েল টাইমে আপডেট হলে মানে আর কি, মানে রিয়েল টাইমে আপডেট আমরা দেখতে পারতেছি না, 5-6 মিনিট পরে দেখতে পারতেছি, যার কারণে কথার সাথে কিছু মিল পাওয়া যাচ্ছে না। তো স্যার এই জন্য ভালো হবে স্যার আপনি এখানে স্ক্রিন শেয়ার দিয়ে, স্যার এন্টার স্ক্রিন শেয়ার দিয়ে তারপরে নোটপ্যাডে যদি। জি স্যার। স্যার এটা হচ্ছে। বুঝতে পারছি বুঝতে পারছি। জি স্যার, এটা নোটপ্যাডে শেয়ার দিয়ে করার স্ক্রিন শেয়ার দিয়ে। আচ্ছা, নেট মিন্স দিলেও তো দেখা যাবে, তাই না?
জি স্যার এন্টার স্ক্রিন স্যার এটা স্ক্রিন শেয়ার দেওয়া কি শেয়ার দেওয়ার টাইমে আচ্ছা তার সমস্যা আমি এটা ওয়ার্ড টেক্সট ডকুমেন্টে দেখাই আপাতত এই ক্লাসটা পরের ক্লাসে আর একটু ট্রেনিং নিয়ে আসবেন যদি সমস্যা হয় স্যার আপনি শুধু স্যার ওই যে শেয়ারের অপশনটা ঢুকে ওইখানে লেখা আসবে ইউর এন্টায়ার স্ক্রিন এইটার মধ্যে যান তারপরে স্যার ওইটার মধ্যে দিলে হয়তো আপনি ইয়ে করতে পারবেন এটা দেখা যাচ্ছে জি স্যার আপনার দেখা যাচ্ছে আচ্ছা এটাই আমরা কি করি ঠিক আছে যেটা বলছিলাম যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড অর্থাৎ এখানে পার্থক্যটা কি ছিল এখানে আমি লিখছিলাম এগুলো মুছে দিয়েছি ঠিক আছে এখানে একটা তোমার আগে যদি বলি এরকম একটা বডি ছিল আগে স্যার এনিমেল ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট দেওয়ার কারণ কি স্যার তখন ঠিক মতো বুঝতে পারিনি হ্যাঁ বলছিলাম আমরা এই ক্লাসটা যখন অ্যাবস্ট্রাক্ট দিছিলাম না এরকম যখন ছিল আমরা তো এটা আমরা করছি এর আগে তাই না জি স্যার এবং এরকম ধরো এইটাও ধরো অ্যাবস্ট্রাক্ট নাই ঠিক আছে এরকম ছিল আমরা এখানে যেমন আমরা লিখছিলাম যে একটা লাইন ছিল এরকম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এরকম একটা লাইন ভিতরে ছিল আই ক্যান ইট এই মেথডটাকে আমরা বলছি যে মেথড দেখো দুইটা পার্ট একটা হলো মেথডের নাম আর একটা হচ্ছে তার মেথডের কাম ঠিক আছে নাম আর কামের সাথে কি থাকতে হবে মিল থাকতে হবে এরকম একটা বিষয় অর্থাৎ এটা শুধু তার পরিচিতি এই মেথড আর এই মেথডের ভিতরে যেটা আছে এটা তার অ্যাকশন তার কাজ কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা বলছিলাম যে তাহলে আগে আসে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কোনটা হবে তাহলে সেম স্টাইলেই হবে ক্লাস এটা আমরা একটু পরে দেখছি এটা আগে দেখি তাহলে ক্লাসের যে ডেফিনিশন সেটাই থাকবে তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তখনই হবে যদি এই ক্লাসের আগে আমরা হলো কি করব একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড বসাবো কিন্তু অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড বসালেই কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে না অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড যেমন একটা শর্ত আর একটা শর্ত যখনই আমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড বসাবো একটা ক্লাসের আগে তখনই আরেকটা শর্ত তোমার জন্য প্রযোজ্য হবে যে ওই ক্লাসের মধ্যে কমপক্ষে একটা হলেও তোমাকে অ্যাবস্ট্রাক্ট মেথড ডিফাইন করতে হবে তাহলে এবার অ্যাবস্ট্রাক্ট মেথড কাকে বলে অ্যাবস্ট্রাক্ট মেথড তোমাকে জানতে হবে অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা বলছিলাম সেই মেথডকে যে মেথডের শুধুমাত্র এরকম নাম থাকবে কিন্তু তার কোনো ডেফিনিশন থাকবে না অর্থাৎ এই পার্টটুকু অ্যাবসেন্ট ঠিক আছে তার মানে এটা একটা শুধুমাত্র নাম একটা মেথডের কিন্তু তার কোনো কাজ এখানে ডিফাইন করা নেই কি খাবে কেমন করে খাবে এই রকমের কোনো হিন্টস তোমার দেওয়া নেই এটা एग्जांपल হিসেবে দিয়েছিলাম যেটা যে এটিএম বুথের ক্ষেত্রে যদি তুমি যাও তাহলে তোমার কিছু বাটন দেখা যাবে তার শুধু নামটা বুঝতে পারো যে এই বাটনে চাপ দিলে এই কাজটা হবে এই বাটনে চাপ দিলে টাকা তোলা যাবে এই বাটনে চাপ দিলে ব্যালেন্স চেক করা যাবে কিন্তু সেই ব্যালেন্সটা তোমাকে কিভাবে চেক করা যাবে ভিতরে তো অনেকখানি কোড লেখা আছে ডেফিনিশন লেখা আছে তার ফাংশনালিটি এভাবে ডিফাইন করা আছে এটা কিন্তু ইউজার থেকে হাইড করা হচ্ছে এটা ইউজারের কাছে যদি ডিটেইলস কোডটা দেয়া হতো সে কিন্তু বুঝতো না জেনারেল ইউজার এইজন্য এই ধরনের কমপ্লেক্সিটি এড়ানোর জন্য সিম্পলিসিটি তৈরি করার জন্য আমরা সাধারণত অ্যাবস্ট্রাক্ট মেথডের সাহায্য নিয়ে থাকি যেখানে অনেকগুলো এরকম কাজ থাকবে যেমন ধরো বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা ইউজার ইন্টারফেসে দেখি যে মেনু আছে সেক্ষেত্রেও আমরা কি করি বিভিন্ন মেনু বার ব্যবহার করি ওগুলো অ্যাবস্ট্রাক্ট মেথডের মতোই সেটা কাজ করছে তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আমরা এরকম যদি একটা অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকে মিনিমাম কিন্তু একাধিক নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে ধরো আরেকটা মেথড আছে তোমার এটাই ধরো এটা ধরো আছে নন অ্যাবস্ট্রাক্ট মেথড এই একবারে বেশি তো ইয়েও নেয় না এখানে ধরো আরেকটা মেথড আমরা দিলাম যেটা স্লিপ যেটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম
ধরো এরকম একটা মেথড, তাহলে এখানে দুইটা মেথড আমরা পাশাপাশি রাখছি। এটাকে বলছি আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড, অর্থাৎ যে মেথডের শুধু নাম আছে কিন্তু তার কোনো ডেফিনিশন ভিতরে নাই, অর্থাৎ কাজ কোনো ডিফাইন করা নাই, কিভাবে সেটা এক্সিকিউট হবে, কি কাজ করবে। কিন্তু এইখানে আবার বলে দেওয়া আছে যে শুধু ঘুমাও আর ঘুমাও, ঠিক আছে, স্লিপ মেথডের কাজ এখানে বলা আছে। তার মানে ভিতরে কিন্তু ডেফিনিশনটা এখানে দেওয়া আছে, আর ডিটেইলস যদি কোনো এক্সিকিউশন ভিতরে থাকে সেটাও এর ভিতর আমরা ডিফাইন করে দিতে পারি। তাহলে দুই ধরনের মেথড আমরা দেখছি, এটাকে আমরা বলছি নন অ্যাবস্ট্রাক্ট মেথড, এটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট মেথড। তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়ার শর্ত হচ্ছে ওই ক্লাসে অবশ্যই কি থাকতে হবে, কমপক্ষে একটা হলেও তোমার এরকম অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। এখন অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা বলছি যে এখানে শুধু নাম আছে, তার মানে নাম তুমি একটা হিন্টস দিয়েছো, ফলস ইমপ্রেশন তোমার দেওয়া যাবে না, অ্যাকচুয়াল ইমপ্রেশনই তোমাকে দিতে হবে যে এই ইট রিলেটেড কোনো একটা কাজ তোমার এই কোডিং এর মধ্যে আছে, এই প্রোগ্রামের মধ্যে আছে, বা এই প্রজেক্ট সিস্টেমের মধ্যে আছে, এটা তুমি হিন্টস দিয়ে আসছো ইউজারকে, এটা দিয়ে। তার মানে সেটাকে এক্সিকিউট অবশ্যই তোমাকে করতে হবে, তা না হলে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড তুমি ব্যবহার করতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট মেথড ব্যবহার করার শর্তই হচ্ছে সেটা তোমার সাব ক্লাসে কি করতে হবে, কোনো না কোনো সাব ক্লাসে সেটা তোমাকে এক্সিকিউট করতে হবে। সেটা আমরা বলছি যে একটা সাব ক্লাস আমরা ক্রিয়েট করি, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু কি করা যায় না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আরেকটা শর্ত, সেটার কোনো অবজেক্ট তুমি ক্রিয়েট করতে পারবে না, বুঝতে পারছো? অবজেক্ট ক্রিয়েট করার কোনো সুযোগ নাই যদি কোনো ক্লাসকে তুমি অ্যাবস্ট্রাক্ট করে দাও। কিন্তু আগে আমরা যেটা দেখছিলাম, যদি সুপার ক্লাস নন অ্যাবস্ট্রাক্ট যদি থাকে, অ্যাবস্ট্রাক্ট না থাকে, ওই ক্লাসেরও কিন্তু আমরা অবজেক্ট ক্রিয়েট করে এই মেথডগুলো এক্সিকিউট করতে পারি। তার মানে এটা শর্ত এখানেই আমরা দিয়ে দিয়েছি, যদি কোনো ক্লাসকে আমরা অ্যাবস্ট্রাক্ট ঘোষণা করে দিই তাহলে ওই ক্লাসের কোনো অবজেক্ট তুমি আর ক্রিয়েট করতে পারবে না। তো ওই ক্লাসে যদি আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে না পারি তাহলে ওই মেথডগুলো কিন্তু আমরা সরাসরি কি করতে পারবো না, এক্সিকিউট করতে পারবো না। তার মানে এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, নন অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, এই মেথডটাও কিন্তু তুমি আর কি করতে পারবে না, এই ক্লাসের অবজেক্ট যেহেতু ক্রিয়েট করতে পারছো না, এক্সিকিউট করতে পারছো না। তার মানে এখানে যত মেথড আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সবগুলোই তোমার এক্সিকিউট করতে হবে কিন্তু সাব ক্লাসের মধ্যে দিয়ে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে আমরা একটা ডগ ক্লাস যদি সাব ক্লাস হিসেবে আমরা ক্রিয়েট করি, ডগ এক্সটেন্ড animal and animal এখন দেখো এটা যেটা আমরা বোঝানোর চেষ্টা করছি, তার মানে এই যে মেথড, এই মেথডটা যেটা নন অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা, সেটা তো অটোমেটিক্যালি এখানে চলেই আসছে, এখানে আমরা পেয়ে যাব। আর এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড, এইটা তোমাকে কি করতে হবে, বলছি এটা শুধু নাম আছে, এটা তার এখানে সরাসরি তুমি আনতে পারলেও এর তো কোনো কাজ তো তোমার নাই, এই কাজটা তোমাকে এখানে কি করতে হবে, ডিফাইন করতে হবে। আর এই মেথড সেম নামটা তোমাকে এখানে মেথড নিয়ে আসতে হবে এবং সেটাকে মেথড ওভাররাইডিং যেটা আমরা শিখলাম, সেই মেথড ওভাররাইডিং হিসেবে তোমাকে এখানে কাজ করতে হবে। তার মানে অ্যাড ওভাররাইড দিয়ে তারপরে তোমাকে মেথডটাকে ডিক্লেয়ার করতে হবে void it। এখন আর কিন্তু এটা কি থাকছে না, অ্যাবস্ট্রাক্ট অফ ওভাররাইডটা কিভাবে কাজ করতেছে? হ্যাঁ ওটা বলছি, কারণ এটা গত ক্লাসে ডিসকাস করছি, তারপরে আমি আবার এটা ডিফাইন করে দিচ্ছি। তার মানে এখন এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে আমরা কিন্তু কি করে ফেললাম, এর ভিতরে একটা ডিফাইন করে দিলাম, ঠিক আছে। এখানে দেখলাম আমরা এই লাইনটা
ওভাররাইড কেন হচ্ছে সেটা বলি। তাহলে ওভাররাইড কেন হচ্ছে বলো তো? এটা হলো সাব ক্লাস অ্যানিমেলের, তাই তো, চাইল্ড ক্লাস। তাহলে চাইল্ড ক্লাসের শর্ত কি? চাইল্ড ক্লাসের শর্ত হচ্ছে প্যারেন্ট ক্লাসে যা যা আছে সেগুলো ইনহেরিটেড হয়ে সাব ক্লাসে চলে আসে অটোমেটিক্যালি। তার মানে এখানে দুইটা মেথড আমরা রাখছি, একটা ইট মেথড আর একটা হচ্ছে স্লিপ মেথড। এই দুইটা মেথড কিন্তু অটোমেটিক্যালি সে পেয়ে যাচ্ছে, এখানে আছে। তার মানে আমরা যেহেতু ইট মেথডটাকে আমরা বলছি এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড করে দিয়ে আসছি, তার মানে এর কোনো এক্সিকিউশন মানে এর যে ডেফিনেশন সেটা এখানে আমরা দেইনি। আর অ্যাবস্ট্রাক্ট মেথডের শর্ত হচ্ছে তাকে অবশ্যই কি করতে হবে, সাব ক্লাসে সেটা ডিফাইন করতে হবে। তাহলে ওই মেথডটা যদি আমরা আবার এখানে ডিফাইন করতে চাই, তাহলে এই জায়গায় ইনহেরিটেন্সের শর্ত অনুসারে ডগ ক্লাসের মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা ইট মেথড আছে। তার মানে আমরা একটা एग्जांपल দিয়েছিলাম, একটা ফোল্ডারের মধ্যে ধরো ইট নামে একটা ফাইল আছে, সেম ফাইল যদি এখানে তুমি আবার কপি করতে চাও তাহলে কি দেখায় তোমাকে? ওয়ার্নিংটা কি দেখায়? তোমাকে বলে যে এই নামে তোমার একটা ফাইল অলরেডি এখানে আছে, তুমি ওটাকে কি রিপ্লেস করতে চাও? ঠিক আছে, তার মানে এড ওভাররাইড এর কাজটা হলো বাই ফোর্স তাকে কি করা, রিপ্লেস করা। তা আগের যে ইট মেথডটা তুমি ইনহেরিটেড করে এখানে যেটা নিয়ে আসছো সেটাকে রিপ্লেস করে এই মেথডটাকে তুমি এখানে কি বসিয়ে দাও। বুঝতে পারছো? স্যার তার মানে আমি যখন এই যে ইট মেথডটাকে ওভাররাইড করতেছি তার আগে আমাকে @ওভাররাইড এটাকে লিখতে হবে। হ্যাঁ, এটা লিখতে হয়, কিন্তু নেটবিনসে অনেক সময় এটা না লিখলে হয়তো অ্যালাউ করে, বাট গ্রামাটিক্যালি আমি তো কালকে স্যার এটা না লিখে স্যার তাই করতে পারি। হ্যাঁ, এটা নেটবিনসে চলে আর কি, কিন্তু চলে, কিন্তু এটা গ্রামাটিক্যালি তোমাকে এটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? স্যার এমনিতে আমি শুনছিলাম স্যার, মানে এই ডাইরেক্ট ওভাররাইড এর কাজটা হচ্ছে স্যার যখন আমরা ওভাররাইড করি না তখন আগে তখন এই সিনট্যাক্সটা রং দেখাবে, তখন ওই লাইনে কম্পাইল, ওই লাইনের জন্য কম্পাইল হবে না ডাইরেক্ট ওভাররাইড এর জন্য। যে কোনো আমি যদি কোনো সময় ভুল করে ফেলি তো ওই ভুলটা সংশোধনের জন্য আমরা মানে কম্পাইলার পাচ্ছি, আমাদের জন্য সুবিধা হচ্ছে। এটাই মূলত, কিন্তু এটা না লিখলেও কিন্তু কম্পাইলার হয়তো সেটা বুঝে নিচ্ছে যে এটা ওভাররাইট, ঠিক আছে, কারণ এখানে একটা মেথড আছে আবার সেম মেথড এখানে আসছে, সে ধরে নিচ্ছে যে এটা ওভাররাইট। বাট তুমি যদি এক ওভাররাইটটা দিয়ে দাও তাহলে তোমার ওই লিস্টটা থাকছে না, ঠিক আছে। অবশ্যই আমরা ওভাররাইট ব্যবহার করে এই কাজটা করব। তাহলে যেটা বলছিলাম যে এরকম তুমি অ্যাবস্ট্রাক্ট মেথড একাধিক তোমার থাকতে পারে সুপার ক্লাসে, কিন্তু সেটা সাব ক্লাসে অবশ্যই তোমাকে কি করতে হবে, ওভাররাইড করে ডিফাইন করতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট মেথড কাকে বলে, এটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন দেখো আমরা যদি এই ক্লাসের যদি অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে, মেইন মেথডের মধ্যে জাস্ট অবজেক্ট ক্রিয়েট এরিয়াটা দিচ্ছি, সিনট্যাক্সটা এখানে ডগ ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, b1 equal to new এখন কিন্তু তুমি কি করতে পারবা, b1 ডট স্লিপ এই মেথডটাকে কল করলাম, এক্সিকিউট হবে। আবার b1 ডট ইট মেথড কল করো, এক্সিকিউট হচ্ছে। মানে এই দুইটা মেথড, দেখো স্লিপ মেথডটা কিন্তু সরাসরি সে সুপার ক্লাস থেকে পেয়ে যাচ্ছে, কিন্তু ইট মেথডটা আসে কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড যেহেতু আমি এটা ডিফাইন করে ওভাররাইড করে দিয়েছি, সে এই মেথডটা পাচ্ছে। এখন আমি যেটা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে তুমি এখন এই ক্লাসের কোনো অবজেক্ট আর ক্রিয়েট করতে পারবে না। তার মানে এটা যদি লিখতে চাও তাহলে তোমাকে কিন্তু এরর দেখাবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়ার কারণে কিন্তু আগে কিন্তু আমরা এটা পারছি, ঠিক আছে, কিন্তু এখন আর এটা তুমি করতে পারবে না। তোমাকে এখন এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যদি অ্যাবস্ট্রাক্ট না থাকতো তাহলে কিন্তু এটা রাইট হতো।
তার মানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখো সুবিধাটা হচ্ছে ইউজারের সিম্পলিসিটি এবং অনেক ডেটা হাইড করা যায়, শুধুমাত্র হিন্টসটা দেওয়া যায়, বাট তার ডিটেইলসটা আমরা হচ্ছে সাব ক্লাসের মধ্যে ডিফাইন করি, সাব ক্লাসের মধ্যে যে মেথডগুলো থাকবে সেখানে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আরেকটা শর্ত হচ্ছে আমরা মিনিমাম একটা হলো তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে, একাধিক থাকতে পারে কোনো সমস্যা নেই, এবং সেখানে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। এটা আমরা পরবর্তীতে দেখব ইন্টারফেসে যখন যাব। ইন্টারফেসের ক্ষেত্রে এই শর্তটা আরো রেস্ট্রিক্টেড করা হয়েছে, যে এখানে মিনিমাম একটা হলো যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে, কিন্তু ইন্টারফেস বলছে যে ফুললি অ্যাবস্ট্রাক্ট হতে হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের নন অ্যাবস্ট্রাক্ট মেথড আর থাকতে পারবে না, সব মেথডই অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে। যখন তাকে আমরা ইন্টারফেস বলবো তখন ইন্টারফেস চ্যাপ্টারে এটা আমরা একটু টেস্ট করব। আমার আজকের যে টপিকসের যে ক্লাসটা মূলত এইটুকুই। আর পলিমরফিজম যেটা আমরা ডিসকাস করেছিলাম, এটাই আসলে পলিমরফিজম, অর্থাৎ একটা ইট মেথড এখানেও আছে, ঠিক আছে, এবং সেম নামে আরেকটা মেথড আমরা ডগ ক্লাসে নিয়ে আসলাম। এই জন্য আমরা এই জিনিসটাকে আমরা বলছি পলিমরফিজম, অর্থাৎ একটা ইট মেথডের অনেকগুলো, যেমন এখানে কাউ আরেকটা সাব ক্লাস ক্রিয়েট করি, সেখানে যদি ইট মেথডটাকে আবার আমরা কি করি ওভাররাইড করি, সেখানকার কিন্তু আরেকটা রূপ আসবে, সে বলবে যে আই ইট কাউ ফুড, ঠিক আছে। দেন নামটা এক বাট তার কাজটা ডিফারেন্ট, যেটা আমরা বলছিলাম ক্লাসের শুরুতেই পলিমরফিজম। যেমন আমি একজন মানুষ, আমি যখন টিচার হিসাবে অ্যাক্টিভিটিস করছি, যখন আমি কারো বাবা হিসাবে অ্যাক্টিভিটিস করছি, আমি যখন কারো সন্তান হিসাবে অ্যাক্টিভিটিস করছি, অর্থাৎ কি মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যখন কি হচ্ছে তার পারপাস সে সার্ভ করছে, তখন এই ধরনের কন্ডিশনকে আমরা বলি পলিমরফিজম। তার পলিমরফিজমের ক্ষেত্রে দুই ধরনের পলিমরফিজম আছে, একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, আর একটা হচ্ছে তোমার কম্পাইল টাইম পলিমরফিজম। রান টাইম পলিমরফিজম কোনটা? স্যার ওভাররাইডিং। ওভাররাইডিং কিভাবে রান টাইম পলিমরফিজম? কারণ স্যার এখানে না ভুল হইলে আর কি কম্পাইলারও দেখায় না। তার মানে বিষয়টি এরকম, হ্যাঁ ঠিকই ধরছো। আর কম্পাইল টাইম পলিমরফিজম কোনটা? স্যার কম্পাইলেশন এরর দেখায় আর কি। কম্পাইলেশন অর্থাৎ তুমি একটা ক্লাসে সেম ক্লাসে একাধিক মেথড যখন আমরা করি মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে, তার মানে ওইখানে তুমি যদি ওই মেথডের প্যারামিটার বা রিটার্ন টাইপ কোনো একটা জায়গায় তুমি যদি চেঞ্জ না করো, তোমাকে সাথে সাথে কম্পাইলেশন রান করার আগেই তোমাকে কি দেখায়? এরর দেখায়, ঠিক আছে। তার মানে কম্পাইলের সময় তোমার কি আসে, এররটা ডিটেক্ট হয়ে যায়, সিনট্যাক্স মিসম্যাচ হয়ে যায়, কিন্তু মেথড ওভাররাইডিং এর ক্ষেত্রে যখন তুমি রান করলে তোমার কি আসে না, এই ধরনের কোনো এরর সে দেখায় না, ঠিক আছে। রান করার সময় তুমি যদি তখন রান করার সময় এটা ধরা পড়বে, তুমি যদি সাব ক্লাস এই মেথডটা ডিফাইন না করো, তখন তোমাকে এটা এরর দেখাবে যে অ্যাবস্ট্রাক্ট মেথড তুমি রাখছো সুপার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, কিন্তু এটা কোনো সাব ক্লাসে সেটাকে ডিফাইন করোনি, এটা রান করার সময় এটা তোমাকে বলবে যে এটা তোমার রান হবে, এক্সিকিউট করতে পারবে। এই জন্য দুই ধরনের পলিমরফিজম, একটা রান টাইম পলিমরফিজম এবং একটা হচ্ছে তোমার কি বলছিলাম কম্পাইল টাইম পলিমরফিজম। সেটা একটা মেথড ওভারলোডিং, একটা মেথড ওভাররাইডিং। তাহলে মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইডিং এর মধ্যে এরকম কিছু পার্থক্য আছে, এটা আমরা একটু স্লাইডে এখন একটু যাই, স্লাইডে যে আবার একটু আমরা একটু দেখো আমরা অ্যাবস্ট্রাকশন যেটা বলছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এটা একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, এবং সেটা কিভাবে কাজ করে। Abstraction only shows the needed information and all the unnecessary details are kept hidden. এটা আমরা ডিসকাস করলাম যে অ্যাবস্ট্রাক্ট যে বৈশিষ্ট্য অ্যাবস্ট্রাকশন যেটা আমরা বললাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অ্যাবস্ট্রাকশন যখন আমরা নিয়ে আসছি, তার মূল উদ্দেশ্যটা হচ্ছে শুধু নেসেসারি ইনফরমেশন গুলোকে আমরা
রিপ্রেজেন্ট করব, কিন্তু ডিটেইলস যে ইনফরমেশন সেটাকে আমরা হাইড করে রাখতে পারবো। This allows us to manage complexity by omitting or hiding details with a simpler and higher level idea. তার মানে যদি বড় কোনো প্রজেক্ট হয়, বড় কোনো যদি তোমার কোনো সিস্টেম ডিজাইন করতে হয়, তাহলে কমপ্লেক্সিটি আমরা যত মিনিমাইজ করতে পারি, ইউজারের যত সিম্পলিসিটি আমরা দিতে পারি, হায়ার লেভেল ডিজাইনের কথা একটা বলছি। হায়ার লেভেল ডিজাইন মানে হচ্ছে শুধু তোমার এরকম একটা বিল্ডিং এর ক্ষেত্রে তুমি খেয়াল করো, একটা বিল্ডিং যখন তৈরি হয় নাই, আর্কিটেকচারাল যে ভিউ বাইরে থেকে দেখতে, ধরো 15 তলা একটা বিল্ডিং কেমন হবে, একটা ডিজাইন করে তোমাকে কিন্তু কি করে, তোমার ওই বিল্ডিং এর যে অ্যাবস্ট্রাকশন, বিল্ডিং এর যে তোমার টোটাল ভিউটা কেমন হবে, একটা সিনারিও কিন্তু তোমাকে, ইমাজিনেশন তোমাকে দিতে পারছে। এটাই বলা হয়েছে হাই লেভেল ডিজাইন। তোমার টোটাল বিল্ডিংটাকে একসাথে দেখতে কেমন হবে তৈরি করার আগেই যদি তোমাকে ভিউটা, সিনারিওটা যদি রিপ্রেজেন্ট করতে পারে, তাহলে এই ধরনের ডিজাইনটাকে আমরা বলি হলো হাই লেভেল ডিজাইন বা হাই লেভেল ভিউ। কিন্তু ডিটেইলস ডিজাইন কোনটা? তাহলে ডিটেইলস ডিজাইন কেমন হবে বলো তো? ওই বিল্ডিং এর ক্ষেত্রে ধরো 20 তলা একটা বিল্ডিং এর ডিজাইন তুমি দেখলা, বাইরে থেকে দেখতে বুঝতে যে এরকম 20 তলা হবে, কোথায় জানালা হবে, কোথায় বেলকনি হবে, বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে ডিজাইনটা কেমন হবে, কালার কেমন হবে, ঠিক আছে? কিন্তু ভিতরে কেমন ওই বিল্ডিং এর, এটা কিন্তু তুমি ওই ডিজাইন থেকে বুঝতে পারবে না। কারণ হাই লেভেল ভিউ থেকে ডিটেইলস বোঝার জন্য তোমাকে ফ্লোর প্ল্যানে আসতে হবে, ডিটেইলস ডিজাইনে তোমার আসতে হবে। ভিতরে প্রত্যেকটা ফ্লোরে কোথায় ড্রয়িং রুম হবে, কোথায় ডাইনিং রুম হবে, কোথায় টয়লেট হবে, কোথায় তোমার কিচেন হবে, এগুলো কিন্তু আলাদা করে তোমাকে আবার স্কেচ করে দেখানো হয়। এটা হলো ডিটেইলস ডিজাইন। তার মানে এটাও একটা এক্সাম্পল তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে। তাহলে টোটালটাকে একসাথে ভিউ করা, এটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাকশনের বৈশিষ্ট্য। এবং ডিটেইলসটা হলো সাব ক্লাসের মধ্যে যখন প্রত্যেকটা মেথডকে আলাদা আলাদা যখন ডিফাইন করছে, এটা ফ্লোর প্ল্যানের মতো আলাদা আলাদা ফ্লোর। এই হলো মূলত তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথডের যে বৈশিষ্ট্য। এবং পলিমরফিজম যেটা আমরা বললাম, দুই ধরনের পলিমরফিজম আছে, একটা অবজেক্ট একটা মেথড এবং তার যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যদি অ্যাক্টিভিটিস আসে, যেমন বললাম ইট, ডগের ক্ষেত্রে একরকম আসে, কাউয়ের ক্ষেত্রে একরকম আসবে, তোমার ক্যাটের ক্ষেত্রে যে আর একরকম হবে, এই ধরনের রূপকে আমরা বলছি যে পলিমরফিজম। একটা মেথডের একাধিক পারপজ এসে কাজ করে, তখন পলিমরফিজম দুই ধরনের হয়। একটা মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং, সেটাও আমরা জানি মেথড ওভারলোডিং কিভাবে হয়, মেথড ওভাররাইডিং কিভাবে হয়। এবং একটা তার মধ্যে তোমার রান টাইম পলিমরফিজম, একটা হলো তোমার কম্পাইল টাইপ পলিমরফিজম। পলিমরফিজম এটা আমরা ডিসকাস করলাম। দেন তোমার আসবে জাভা এনক্যাপসুলেশন। জাভা এনক্যাপসুলেশনটা এটা আমরা প্রথম দিকের ক্লাসে অলরেডি ডিসকাস করেছি। সেটার বৈশিষ্ট্যটা অনেক তোমার ছিল কেমন, অনেকটাই মনে পড়ে একটু? স্যার সিকিউরিটির বিষয়টা আর কি। হ্যাঁ, সিকিউরিটিটা কি দেখলাম স্যার? কি সকল ডেটা যে থাকে ওইগুলা মানে একটা ক্যাপসুলেট করা, ক্যাপসুলের ভিতরে। জি এই স্যার। ক্যাপসুলটা কোনটা বলো তো? হ্যাঁ, একটা স্যার ক্লাস এবং মানে মেইন ফাংশন দুটো আলাদা করে, মানে মেইন ফাংশনের ভিতরে আমি কোনো ভাবে আর কি ক্লাসের ভিতরে যে ডেটাটা আছে ওটা নিয়ে নাড়াচাড়া করতে পারবো না এইভাবে। আমরা প্রথম যদি আমি একদম জেনারেল কনসেপ্ট থেকে যদি বলি, একটা ক্লাস হচ্ছে তোমার একটা ক্যাপসুল, তাই তো? যেমন ধর এখানে পার্সন, যদি এই ক্লাসটাকে আমরা যদি ডিফাইন করি, এই ক্লাসটাই তোমার একটা ক্যাপসুল, তাই তো? তাহলে এই ক্লাসের মধ্যে তারপর আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করি, তাই তো? এগুলো হলো তার ডাটার যে প্রপার্টিজ। তার আমরা ধরো একটা এক্সাম্পল দিছিলাম, ধরো সেটলো একটা ক্যাপসুল তুমি কিনলাম, তাই না? ভিতরে কি আছে? ছোট ছোট অনেকগুলো দানা থাকে, তাই তো? এগুলো হচ্ছে তার ওই ক্লাসের ভিতরে এক একটা প্রপার্টিজ, ঠিক আছে? একটা তোমার মেথড হতে পারে, তোমার একটা ডেটা ভেরিয়েবল হতে পারে, কিন্তু সেগুলোর অ্যাক্সেস মডিফায়ার কোনটা, কিভাবে অ্যাক্সেস হবে, সেটা কি ওই ক্লাসের মধ্যে শুধুমাত্র এক্সিকিউট হবে নাকি অন্য জায়গায় যে এক্সিকিউট হতে পারবে, এগুলো কিন্তু তোমার
ক্লাসের মধ্যে, কিন্তু তুমি ওই ক্লাসের মধ্যে যখন আরেকটা ক্লাস যখন আমরা এরকম করে ডিফাইন করি, একটা ক্লাস আর একটা ক্লাসে যখন বিশেষ করে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা বডি যখন ডিফাইন করি, ওই ক্যাপসুলের আবরণ যদি বলি, বাইরের আবরণটা, সেটা হচ্ছে ক্লাসের এই বাউন্ডারি। এবং এরকম একাধিক ক্লাস যদি তোমার থাকে, তাহলে একটা ক্লাসের ডেটা আর একটা ক্লাসের ডেটা তুমি কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারছো না, মানে মিক্সিং হয়ে যাচ্ছে না। বাট তুমি যদি পারমিশন দাও তাহলে সে কি করতে পারছে, হয়তো অ্যাক্সেস করতে পারবে। জি স্যার। ঠিক আছে। হ্যালো স্যার, আছেন?
স্যার আছে? হ্যালো, জি স্যার। এই তো তাহলে আমাদের ক্লাস কিন্তু শেষ। তাহলে আমরা কিন্তু গত ক্লাস আর আজকের ক্লাস বেসিক যে টপিক কি কি ডিসকাস করলাম বলো তো দেখি, একজন আমাকে একটু রিভিউ করো দেখি। স্যার ডিফারেন্ট টাইপস অফ ইনহেরিটেন্স, তারপরে স্যার জাভা স্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড ওভাররাইডিং, তারপরে তার মানে কালকের ক্লাসে আমরা শিখছিলাম হলো ইনহেরিটেন্স, তাই তো? ইনহেরিটেন্সের এক্সটেন্ডেড কিছু প্রপার্টিজ আজকে দেখলাম, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড, ঠিক আছে? জি স্যার। আর মেথড ওভাররাইডিং মানে হচ্ছে বিভিন্ন ধরনের পলিমরফিজম আমরা ডিসকাস করলাম। গত ক্লাস আরেকটা জিনিস দেখছেন, সুপার কিওয়ার্ডের একটা ব্যবহার দেখছিলাম, তাই তো? জি স্যার, সুপার কিওয়ার্ড। হ্যাঁ, আর আজকে তোমরা যেটা নতুন করে দেখলে সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর অ্যাবস্ট্রাক্ট মেথড। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সুবিধাটা কি, অ্যাবস্ট্রাক্ট মেথড এর সুবিধা এবং শর্তগুলো কি, অ্যাবস্ট্রাক্ট মেথড যদি আমরা কোথাও ডিফাইন করি অবশ্যই সাব ক্লাসের সাথে কি করতে হবে, ওভাররাইড করতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি করা যায় না, কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। এই জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো মেথডকে তুমি সরাসরি অ্যাক্সেস করতে পারবে না, অবশ্যই সেটা কোনো সাব ক্লাসে অ্যাক্সেস করতে হবে। তারপরে ইনক্যাপসুলেশনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম, এটা আমরা আগেও ডিসকাস করেছি, সেটাও দেখলাম। দেন আমরা এর পরের ক্লাসে চলে যাব হচ্ছে জাভা ইন্টারফেস, ঠিক আছে? এজন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড এটা তোমরা বাসায় আরো প্র্যাকটিস করবা, নেটবিনসে ওপেন করে বিভিন্ন ধরনের কোডগুলো করবা, বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট মেথড জেনারেট করে এটা ভালো করে যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু জাভা ইন্টারফেস তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। রেকর্ড কি করতে পারছিলা? না স্যার। না স্যার, সমস্যা নাই, তাহলে খাতায় লিখে লিখে রাখো, নোট করে কিন্তু স্যার রাখো। সাউন্ড আসছে কিনা বলতে পারবো না স্যার, এটা চেক করে দেখতে হবে। আচ্ছা দেখো হয়েছে কিনা।